বহু মানুষকে বলতে শুনি দুঃখ পেতে পেতে নাকি মানুষের মন শক্ত হয়ে যায়, মানিয়ে নিতে শিখে যায়, আর তারপর কোনো খারাপ কিছুই তাকে আর ভাঙতে পারে না। কিন্তু এসবের কোনো কিছুই আর হয় না। মানুষ মূলত দুঃখ পেতে পেতে একদম ভেতর থেকেই মরে যায়। দুঃখগুলো মানুষের মনটাকে শক্ত করে কিনা জানি না, তবে এই কষ্ট দুঃখ এগুলো মানুষের ভেতরটা চুরমার করে দেয়। একটা চাঞ্চল্যকর ব্যক্তিকে নিখুঁতভাবে মানসিক রোগী বানিয়ে দিতে পারে। দুদিনের এই দুনিয়ায় তুমি কি নিয়ে এসেছিলে আর কী বা নিয়ে যেতে পারবে? কিছুই না। সবটাই যখন পড়ে থাকবে তাহলে এত অহংকার কিসের? অহংকার বাদ দাও, জীবনটাকে উপভোগ করো। তবে এই জীবনটাকে উপভোগ করা অতটাও সহজ নয়। জোর খাটিয়ে, জোর দেখিয়ে তুমি যা আজকে তোমার আয়ত্তে রাখতে চাইছো তা কিন্তু নিজের আয়ত্তে রাখতে পারবে না। নিজের বলে কখনো জাহিরও তুমি করতে পারবে না। কিছুটা সময়, কিছুটা ভালোবাসা, উপার্জনের কিছু ভাগ, বেশ খানিকটা মায়া মমতা তুমি সকলের মাঝে বিলিয়ে দাও। দেখবে অজানা একটা শান্তি খুঁজে পাচ্ছ, যে শান্তিটা তুমি কোটি টাকার গদিতে বসেও কখনো পাবে না। যে মানুষগুলোকে নিয়ে তুমি ভালো থাকো বা যাকে নিয়ে তুমি ভালো থাকো, কেবলমাত্র তাকে নিয়ে জীবনটা পার করে দাও। পেছনে কে কী বললো না বললো তাদের কথা না হয় পেছনেই ফেলে এসো, সামনে তুমি এগিয়ে যাও তোমার সেই লোকজনদেরকে নিয়ে যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে চায় এবং যারা তোমার ভীষণ রকমভাবে শুভাকাঙ্ক্ষী। তো এরা থাকতে কারা কে কী বললো, কে কী ভাবলো, সত্যি এসব ভাবার বিষয় নয়। অথচ আমরা দিন শেষে সেটাই ভেবে ভেবে নিজের মনকে কষ্ট দিয়ে ফেলি। কি করা যাবে? এতটা সহজ তো সবটা নয়, কিন্তু চেষ্টা তো আমাদেরকে করতেই হবে। তবে হ্যাঁ, যে বা যারা তোমাকে বুঝবে বা যে বা যারা তোমার পরিস্থিতিটা সত্যিকারের বুঝতে পেরে তোমাকে কখনো কষ্ট দেবে না, তাদের চাইতে জীবনে আপন মানুষ সত্যি কখনো কেউ হয় না। সেসব আপন মানুষরা যেন আমাদের কাছে সব সময় আপনভাবেই থেকে যায়, এটাই ভগবানের কাছে চাওয়া। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।